ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকত মে সেহরি। কো-স্পন্সর মার্কেটাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর।
সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা, আমন্ত্রণ বরকতময় সাহারির এই বরকতময় প্রোগ্রামে। আসুন আমরা ধারাবাহিকভাবে কোরআন শুনছি এবং কোরআন থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা নবম পারা থেকে কিছু সময় অনুযায়ী, সম্ভব অনুযায়ী শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই নবম পারা মূলত দুটি সূরার মাঝে রয়েছে, সূরা আল আরাফ এবং শেষের দিকে সূরা আল আনফাল। সূরা আল আরাফ, আল্লাহ রাব্বুল আলামিন, এটি একটি গুরুত্বপূর্ণ সূরা যেখানে বেশ অনেক নবী রাসূলদের বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তারা কিভাবে মানুষকে সত্যের পথে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত গ্রহণ করেছে তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে, অপরপক্ষে যারা প্রত্যাখ্যান করেছে, সেই ফেরাউন, নমরুদ সহ আরও যারা, তাদের ধ্বংস দুনিয়াতেই হয়েছে। এমন বর্ণনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমরা শুরুর দিকেই, এই পারার শুরুর দিকেই, যেমন সূরা আরাফের কয়েকটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, 96, 97 এবং 98, 99 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যা বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা বলতে পারি এই আয়াতের মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদবাসী, দেশবাসী, বিশ্ববাসী যদি তারা ঈমান আনত, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান ও জমিনের সকল বরকত ও কল্যাণের পথগুলিকে উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা ঈমান না এনে তারা মিথ্যা বলেছে, অস্বীকার করেছে, যার ফলে ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যেই অপকর্ম তাদের ঘটেছে সেগুলির কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহু আকবার। আজকে বিশ্বের অবস্থা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পাকড়াও করলেন এই ছোট্ট একটি অজানা, অদৃশ্যের একটি ভাইরাস, করোনা ভাইরাসের মাধ্যমে গোটা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন, জনগণ কি নিরাপদ হয়ে গেছে যে তারা রাতের বেলা ঘুমের মধ্যে থাকবে, নিজেদের সেই অত্যন্ত নিরাপদ, সেই নিরাপদ অট্টালিকায় ঘুমে থাকবে, আর এই ঘুমের মধ্যে হঠাৎ আল্লাহর শাস্তি এসে তাদেরকে পাকড়াও করে ফেলবে, এ থেকে কি তারা নিরাপদ হয়েছে? তারা কি নিরাপদ হয়ে গেছে দিনের বেলা খেল তামাশা, আনন্দ উল্লাসে মগ্ন হয়ে থাকবে, সেই মধ্য দিয়েই আল্লাহর আযাব এসে তাদেরকে পাকড়াও করবে, এ থেকেও কি তারা নিরাপদ হয়েছে? লক্ষ্য করুন, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য জনসমাগম বর্জন করেছি, হাট বাজার বর্জন করেছি, অফিস আদালত বর্জন করেছি, মিটিং সভাও বর্জন করেছি, ভার্চুয়ালে সব হচ্ছে, ঘরে বসে আছি, মানুষের সাথে উঠা বসাও বর্জন করেছি, ঘরের ভিতরে নিরাপদে রয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই নিরাপদ জায়গাতেও করোনাকে পৌঁছে দিয়েছেন। যত নিরাপত্তাই খুঁজে পেয়েছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিরাপদ মনে করেননি, সেখানেও পৌঁছে দিয়েছেন। কিভাবে আপনি মনে করবেন যে আমি আমার সেই নিরাপদ আশ্রয়স্থলে আমি একেবারে নিরাপদে রয়েছি? না, কোনোদিন মনে করার সুযোগ নেই। নিরাপদ তখন যদি আল্লাহ আমাকে নিরাপত্তা দেন, তাহলে নিরাপদ, না হলে
সেই একেবারে যতই নিরাপদ নির্জন সব কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা, সব কিছু স্বাস্থ্যসেবামূলক ব্যবস্থা নিয়েও নিরাপদ থাকা তো সম্ভব হচ্ছে না। মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর এই পাকড়াও থেকে, আল্লাহর এই শাস্তি থেকে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে? আল্লাহর শাস্তি থেকে কেউ নিজেকে নিরাপদ মনে করতে পারে না, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত যারা তারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শিক্ষা নিয়ে আমাদেরকে আল্লাহর পথেই ফিরে আসতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। আল্লাহর প্রতি আমাদেরকে যেমন আখিরাতে ফিরে যেতে হবে, দুনিয়ার জীবনেও কল্যাণ চাইলেও আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফে সুযোগ হলে সবাইকে অনুরোধ জানাবো সূরা আরাফের এই চিত্রগুলি, বাস্তব অবস্থাগুলি একটু পড়ে দেখার, একটু শিক্ষা নেওয়ার। কোথায় সেই ফেরাউন, কোথায় সেই নমরুদ, কোথায় সেই আদ সামুদ, কত শক্তিশালী জাতি ছিল, কিন্তু এরপরেও তাদের প্রতিরক্ষা, আত্মরক্ষা, নিরাপদ কোনো কিছুই উপকারে আসেনি। দুনিয়াতেই তাদের শেষ হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রগুলি তুলে ধরেছেন, সেগুলি থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত, যাতে আমরা সেই শিক্ষা নিয়ে নিজেদের অবস্থানটাকে ঠিক করে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সূরা আরাফ আরেকটি আয়াত আমরা লক্ষ্য করি, 180 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন ইনসানকে বরাদ্দ দিয়ে দিয়েছি জাহান্নাম। তারা সেই পথে চলে গেছে। কেন? কারণটা কি? কেউ হয়তো বলবে যে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, আমার করার কি? নো, কখনো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দেননি। আল্লাহ বলে দিচ্ছেন কেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদের হৃদয়ে দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন, কিন্তু সেটি দিয়ে ভালো অনুভব করেনি, ভালো বুঝেনি, ভালো উপলব্ধিতে নিয়ে আসেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাদের কপালে চক্ষু দিয়েছেন, কিন্তু চোখ দিয়ে যে ভালো দেখতে হয় সেটি তারা দেখেনি। আজকে চোখ দিয়ে আমরা দেখি একটা, তথ্য পরিবেশনের সময় উল্টায় তথ্য পরিবেশন করি আরেকটা। কান দিয়ে শুনি একটা, তথ্য পরিবেশনের সময় তথ্য পরিবেশন করি আরেকটা। অন্তর দিয়ে উপলব্ধি করি একটা, তথ্য পরিবেশনের সময় তথ্য দিয়ে দিই আরেকটা। আল্লাহ বলছেন যে এটাই হলো কারণ জাহান্নামে যাওয়ার। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে, যা শোনার সেভাবে তারা শোনে না, খারাপগুলি শুনে বেড়ায়, আবার যা সঠিক ভালো শোনে সেটি আবার উল্টায় দেয়। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এদের এত সুন্দর বডি রয়েছে ঠিকই, কিন্তু সুন্দর বডি থেকেও তারা মানুষের মতো মানুষ নয়। কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, যাদের বিবেক বুদ্ধি নেই, যাদের ভালো শোনার সুযোগ নেই, ভালো দেখার সুযোগ নেই, তাদের মতো। শুধু তাদের মতো হলেও নয়, বাল হুম আযাল, তার চেয়েও নিকৃষ্ট, অধঃপতনে। কারণ একটা গরু, একটা ছাগল, একটা কুকুর, একটা শূকর, সেও আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলে, কিন্তু মানুষ এত বিবেক বুদ্ধি পেয়েও মেনে চলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা তার চেয়ে আরো নিচে চলে গেছে। উলাইকা হুম
আল গাফিলুন, এরাই হলো আসলে গাফেল। কেউ হয়তো বলবেন যে কথাটা কঠিন হচ্ছে, আসলে কঠিন নয়। লক্ষ্য করুন, একজন সচ্ছল মানুষ, অর্থশালী মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সামনে একজন মানুষ কিভাবে অসহায়ত্ব বোধ করছে, একটু তার খবর নেওয়ার চিন্তা করছি না, শুধু নিজের চিন্তায় ব্যস্ত। তাহলে কিভাবে এটাকে মানুষ বলবো? বরং একজন নির্দোষ নিরপরাধ মানুষকে আক্রমণ করে তার জিনিসটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছি, যেটি হিংস্র প্রাণীর মধ্যে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন থেকে আমরা শিক্ষা নিয়ে যদি আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুনবো একটা ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। যে আল্লাহর কথা শোনে, তারি কথা শোনে লোকে। যে আল্লাহর কথা শোনে, তারি কথা শোনে লোকে। আল্লাহর নূর যে দেখেছে, পথ পায় লোক তার আলোকে। যে আল্লাহর কথা শোনে, তারি কথা শোনে লোকে। যে আপনার হাত দেয় আল্লাহ, জুলফিকার তেজ সেই পায়। যে আপনার হাত দেয় আল্লাহ, জুলফিকার তেজ সেই পায়। যার চোখে আছে খোদার জ্যোতি, যার চোখে আছে খোদার জ্যোতি, রাত্রি পোহায় তারি চোখে। যে আল্লাহর কথা শোনে, তারি কথা শোনে লোকে। ভোগের তৃষ্ণা মিটেছে যার, খোদার প্রেমের শিরনি পেয়ে, যায় বাদশা নবাব গোলাম হয়ে। সেই ফকিরের কাছে যে আসে, সেই কওমে ইমাম সেজে। কওমকে পেয়েছে যে, আসে সেই কওমে ইমাম সেজে। কওমকে পেয়েছে যে, তারি কাছে খোদার দেওয়া শান্তি। শান্তি আছে দুঃখে সুখে। যে আল্লাহর কথা শোনে, তারি কথা শোনে লোকে। আল্লাহর নূর যে দেখেছে, পথ পায় লোক তার আলোকে।
যে আল্লাহর কথা শোনে, তারি কথা শোনে লোকে, যে আল্লাহর কথা শোনে। প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন কোরআন ও সৃষ্টি জগৎ। সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। আজকের পর্বে আমরা আলোচনা করব মাকড়সা গৃহের রহস্য এ বিষয়ে। আর এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মাশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পবিত্র কোরআনের সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে কি বলা হয়েছে আমরা তা জানার চেষ্টা করব আজকের আলোচক ডাক্তার মাশিউর রহমান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকার আয়াতটি শুনলাম। এই আয়াতটিতে আপনি যদি খেয়াল করে দেখবেন, আল্লাহ বলছেন যে যারা আল্লাহ ছাড়া সাহায্যকারী রূপে অন্য কাউকে গ্রহণ করে নেয় তাদের একটা উপমা দেয়া হলো। তারা কি করে? উপমাটা হচ্ছে মাকড়সার ঘরের মতো। মাকড়সা নিজে ঘর তৈরি করে এবং পৃথিবীতে সবচাইতে দুর্বলতম ঘর। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি একমাত্র সাহায্যকারী, তোমরা যদি আমাকে ছাড়া সাহায্যকারী অন্য কিছু খুঁজে নাও, না তারা পারে কিছু সৃষ্টি করতে, না তারা পারে কিছু ধ্বংস করতে। দুর্বল তারা, একেবারে শুরু থেকেই দুর্বল। এখন এই কথাটা বলতে যে আপনি দেখেন যে উদাহরণটা দিলেন, ওয়া ইন্না ওহানাল বুয়তুল্লাহ বাইতুল আনকাবাত লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা তা জানতে, এবং তাদের ঘরটা দুর্বল। এখন দেখার বিষয় এখানে একটা জিনিস, আপনি মাকড়সা বলে কিন্তু একটা ব্রডার টার্ম না, কিন্তু এই আনকাবুত শব্দটার মধ্যে একটা রহস্য আছে। যেমন হচ্ছে আনকাবুত আমরা জানি মাকড়সা, এটা কিন্তু ফিমেল স্পাইডারের কথা বলা হচ্ছে। কেন? আপনি দেখেন আলফারা, তিনি মানে নারী মাকড়সা, নারী স্ত্রীবাচক শব্দ, যেটা ফেমিনাইন জেন্ডার আমরা বলি। কেন বলা হচ্ছে সেটা একটু পরেই আমরা বুঝতে পারবো। তিনি বলছেন যে এটা হলো আনকাবুত হচ্ছে স্ত্রীবাচক এবং সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝানো হচ্ছে, কারণ একটা ঘরে একজন মহিলা থাকে, দ্যাট ইজ স্ত্রীবাচক মাকড়সা। এখানে কিন্তু দ্বিতীয়জন থাকে না। প্রথম শর্তটা দেখেন। দ্বিতীয় ব্যাপারটা তিনি বলছেন যে প্লুরাল ফর্ম হচ্ছে আল কাবুতাত। আল কাবুতাত ওটা প্লুরাল নাম্বারে। এবং যদি বলি এটা মেল জেন্ডারে কি হলে, তিনি বলছেন আনাকিব, আল আনাকিব, এটা হলো মেল জেন্ডারে। আমরা একটা মাকড়সার একটা ঘরের মধ্যে মাকড়সা কি করে, সাধারণত হয় যে তার ফার্টিলাইজড করার জন্য সে পুরুষের প্রয়োজন পড়ে। তার একটা ক্যারেক্টারিস্টিক্স, একটু পরে আসবো। অন্যান্য পণ্ডিত যারা স্কলার তারা কি বললেন সেটা আমরা শুনে আসি। যেমন ইবনে আল রাবি, তিনি কিন্তু এই আনকাবুত শব্দটা প্রথম বললেন যে এটা আমরা মাস্কুলাইন ফেমিনাইন দুটাতে হতে পারে, তবে তিনি বললেন যে এটা ফেমিনাইন জেন্ডার তার সময়ে। এবং এর পরবর্তীতে আল রাবি তিনি বলছেন একই জিনিস, এটা হলো ফেমিনাইন জেন্ডার, স্ত্রীবাচক শব্দ। এবং আল মৌরব তিনি একটা জিনিস উল্লেখ করলেন যে এটা স্ত্রীবাচক শব্দ, এবং তিনিও বললেন সিঙ্গুলার নাম্বারে। মাকড়সা বলতে কিন্তু ব্রডার টার্মে সমস্ত মাকড়সাকে বোঝানো হয়নি। এখানে স্ত্রী মাকড়সাকে বোঝানো হয়েছে। আর এই বিষয়টি কি বোঝানো হয়েছে মাকড়সা যে গৃহ বা ঘর, সেখানে শুধু স্ত্রী মাকড়সাই থাকে? হ্যাঁ, এই জিনিসটা যে তার পুরুষ মাকড়সা কোথায় থাকে? এখানে হয় যে পুরুষ মাকড়সার একটু দুর্ভাগ্য, শুধু নারী মাকড়সা পুরুষ মাকড়সাকে গ্রহণ করে ফার্টিলাইজড করার জন্য। যখন সে বুঝতে পারে সে ফার্টিলাইজড হয়ে গেছে তার মধ্যে, তখন সে পুরুষ মাকড়সাকে হত্যা করে। এটা হলো তার ক্রাইটেরিয়া। প্রত্যাখ্যান করে এবং হত্যা করে। তারপরে তাদের যে পরবর্তী প্রজন্ম, তার অবস্থা কি? এখন সে যখন ঘরের মধ্যে থাকে, যদি নারী পুরুষ থাকে, ভাই যদি শক্তিশালী বোনকে হত্যা করে, বোন শক্তিশালী ভাইকে, এই হত্যার মধ্যে থাকে। এখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কামাসালিল আনকাবুতাত তাখাযাত বাইতান, একটা ঘরের মধ্যে
উদাহরণ হিসাবে বলছেন যে এর ঘর সবচেয়ে দুর্বল। কেন? আপনি নিজের মধ্যে যদি হত্যা করতে থাকেন, এই ঘর তো মানে হত্যাযজ্ঞের একটা গৃহ। হ্যাঁ, সেখানে স্ত্রী স্বামীকে হত্যা করছে, এরপরে তাদের যে নতুন প্রজন্ম, যে সন্তান সন্ততি, সেখানে তারা পরস্পরকে হত্যা করছে। হ্যাঁ, এখানে যে মা, যে সে কিন্তু তার সন্তানকে হত্যা করে এবং সে ঘরে তার রাজত্ব থাকে, একক রাজত্ব। কিন্তু বলা হচ্ছে সম্রাজ্ঞী, তিনি একমাত্র সম্রাজ্ঞী। দুর্বল কারণ হচ্ছে যে এখানে দেখবেন যে এতটাই দুর্বল যে এখানে কিন্তু ফ্যামিলি বন্ডিং নেই, কোনো বন্ডিং নেই, এবং একটু ঝড়ে কিন্তু দেখেন মাকড়সার ঘট কিন্তু টিকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এছাড়া মাকড়সা গৃহের মধ্যে কি আর কোনো রহস্য আছে, জানার মতো আর কোনো বিষয় আছে? একটা কম্পারেটিভ একটা তথ্য দেয়া যাক। আপনি জানেন সূরা নাহাল একটা সূরা আছে, সূরা আন-নামল, পিঁপড়া নিয়ে, মৌমাছি নিয়ে সূরা আছে। এই সূরাগুলি যেমন আন-নাহাল কিন্তু মেয়ে মৌমাছি কিন্তু এটা প্লুরাল নাম্বারে, তার আন-নামল এটাও কিন্তু প্লুরাল নাম্বারে। আমরা প্রথম দেখলাম এখানে হচ্ছে আনকাবুত, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বারে। এটা বিস্ময়কর, কারণ মৌমাছির ঘরে মৌমাছি একা থাকে না, দলবদ্ধ থাকে। খেয়াল করে দেখেন, অনেক শৃঙ্খলা পিঁপড়ার ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে ডিসিপ্লিন জাতি কিন্তু পিঁপড়া, এবং এই হচ্ছে প্রাণী জগতের মধ্যে। এবং আপনি দেখেন সে কিন্তু দলবদ্ধভাবে থাকে, কিন্তু মাকড়সা তার ঘরে কিন্তু দলবদ্ধ থাকে না, সে এককভাবে থাকে। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা হচ্ছে তোমরা জামাতবদ্ধ হও। এটা দুটা তাগিদ, কারণ আমি যদি দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে ঐক্যের সাথে থাকো, তাহলে আপনি কিন্তু মাকড়সার এই মাঝখানে জামাতবদ্ধ থেকে বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত। এটা কিন্তু আয়াতটা রূপক অ্যালিগরিক্যাল ভাব টোটালি। এবং এর মধ্যে দেখেন যে বিপরীত আপনি চিত্র দেখছেন। তার আরেকটা ক্রাইটেরিয়া আপনি দেখেন যে মেয়ে মাকড়সার শরীর থেকে যে কেমিক্যাল নিঃসৃত হয়, যেটা সিল্ক আমরা বলে থাকি, এটা কিন্তু পৃথিবীতে আরও অন্যান্য বহু কিছুর মধ্যে হয়, যেমন লেইস ওয়ার্ম আছে, হ্যাঁ, লুকওয়ার্ম আছে, বহু কিছু। তারা কিন্তু শরীর থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল এরকম নিঃসরণ করে। কিন্তু তার যে এই কেমিক্যালটা কিন্তু বিস্ময়কর কেমিক্যাল, যেটা 1400 বছর আগে মানুষ জানতো না, এখন রিসেন্টলি জানে। একটু পরে আমরা সে আলোচনা করব। এবং এর একটা ক্রাইটেরিয়া হচ্ছে সে ঝড়ে টিকে থাকতে পারে না, কিন্তু অবাক হবেন মাকড়সার সিল্ক 200 ডিগ্রি সেলসিয়াসে স্টেবল থাকে, 300 পর্যন্ত থাকে, অ্যাবভ 300-এ সেটা ডিস্ট্রয় হয়। এবং আপনি মাইনাস যদি শক্ত -50 -100-এ যদি যান, এটা কিন্তু স্টেবল থাকে। সবচেয়ে টেম্পারেচারে যে কোনো জিনিস শক্ত হয়, এই সিল্ক কিন্তু শক্ত হয় না, একই রকম থাকে। তার এই বিস্ময়কর একটা ক্রাইটেরিয়া আপনি এখানে দেখলেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই আয়াতের মধ্যে দুর্বল বলা হলো কি, মাকড়সার ঘরকে, তার সিল্ক কিন্তু দুর্বল বলা হয়নি। তার সিল্ক হচ্ছে, আমরা জানি পৃথিবীতে একটা বায়োলজিক্যাল সবচাইতে যে জিনিসটা শক্তিশালী, শক্ত, স্ট্রংগেস্ট, সেটা কিন্তু মাকড়সার সিল্ক। আমরা এই প্রসঙ্গে একটু আগে জানবো, যেটা স্ট্রংগেস্ট বায়োলজিক্যাল সাবস্টেন্স অন আর্থ, এই সিল্ককে বলা হয়। আমরা এখন যদি দেখি, আমরা প্রথমে আলাপ করতে যে শুনলাম যে মাকড়সার আরেকটা এক্সেপশনাল জিনিস হচ্ছে সে কিন্তু ফার্টিলাইজড হওয়া পর্যন্ত তার পুরুষ মাকড়সা যে থাকে বাঁচিয়ে রাখে, এবং ফার্টিলাইজড হওয়ার পরে সে হত্যা করে ফেলে, কার্য উদ্ধারের পরে তাকে হত্যা করা। আচ্ছা, খুবই স্বার্থপর, একেবারেই স্বার্থপর। এই যে আমি বললাম, সেই আয়াতের মধ্যে যে কটা ক্রাইটেরিয়া মাকড়সার মধ্যে দেখবেন, এটা বলা হলো যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য রূপে চায়, তাদের উপমা দেওয়া হলো। আলটিমেট রেজাল্ট হচ্ছে 0। তার একটা প্রকৃতির আল্লাহ এক্সাম্পল দিয়ে দিলে, দেখো এর মধ্যে কি ক্রাইটেরিয়া আছে। মাকড়সার তথ্যের মধ্যে আপনি যদি ইবনে কাসিরে দেখেন, এই উপমাটা বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বোঝাচ্ছেন তখনকার আরব দেশের, তখন ছিল পৌত্তলিক, তারা মূর্তি পূজা করত, দেবদেবীর উপাসনা করত। এই দেবদেবী বলে তোমাদের এই দেবদেবী কিছু দিতে পারবে না তখনকার সময়। এবং তফসিরে জালালাইন, যেটা ইবন জালাল আল সুয়ুতি, তার তফসিরে দেখবেন একইভাবে। এবং পরবর্তীতে যেমন তফসির আল কোরআন আল করিম, তাতেও দেখা যায় এই রূপক অর্থ বলতে যে সামগ্রিকভাবে বলা হলো, তখনকার সময় যে অন্ধকার যুগে দেবদেবীর উপর তারা বিভিন্ন বৃষ্টি চেত, এবং আপনি মনে করেন যে রিজিক তাদের
তারা সুস্থ হওয়ার এই প্রার্থনাগুলি দেবদেবীর কাছে যে করতো, আল্লাহ বলছেন যে না, তারা তো কিছু করতে সক্ষম না। এই বোঝানোর জন্য বলা হলো। আর কোরআনের আয়াত হচ্ছে গ্লোবাল, সারা মখলুকাতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, হেদায়েতের জন্য, যে তোমরা সাহায্য চাও আমার কাছে, তাই না? যেমন সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই একটা কথা থেকে বুঝছেন অ্যাবসলিউট করা হলো যে তোমরা বলো আমারই কাছে সাহায্য চাও। তো এই সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া যখন শব্দটা ব্যবহার করা, আউলিয়া, আউলিয়া কিন্তু একটা বহুবচন শব্দ, এর অনেক অর্থ হয়, অনেক সিঙ্গুলার নাম্বার হচ্ছে অলি। অলি মানে হচ্ছে গাইড, অলি মানে হচ্ছে ফ্রেন্ড, অলি মানে হচ্ছে প্রোটেক্টর, অলি মানে হচ্ছে সমস্ত ম্যাজিস্ট্রেট। যেমন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের গাইড, মুমিনদের প্রোটেক্টর, মুমিনদের হেল্পার বলেন, সমস্ত কিছু বলেন, সব দেখবেন। এখানে সাহায্যকারী হিসেবে আমি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুমিনদের সাহায্যকারী, মুমিনদের বন্ধু, মুমিনদের ঘনিষ্ঠ, মুমিনদের কাছে ওয়ালি শব্দটা ব্যবহার করলো বহু বচনে, দেখলেন দেবদেবীদের। এই একটা মিস্টিরিয়াস জিনিস আপনি এখানে দেখতে পেলেন। মাকড়সা গৃহের রহস্য প্রসঙ্গে আপনি যে কথাগুলো বললেন, সেখান থেকে আমরা স্পষ্ট কয়েকটি বিষয় আমরা চয়ন করতে পারি। একটা হলো মাকড়সা গৃহ খুবই দুর্বল, এবং মাকড়সা গৃহে সেখানে যে স্ত্রী মাকড়সা, সে সর্বময়জনক কর্তৃত্ব পরায়ণ এমন একটা বিষয় আছে। এবং এই দুর্বল যে মাকড়সার গৃহ এবং স্ত্রী মাকড়সার যে সহিংসতা, এর মধ্যে একটা উপাদান সিল্ক, সে সিল্কে এই উপাদানটি সে উপহার দেয়। এটা খুবই শক্তিশালী এবং দামি একটি বিষয়। তো এইসব মিলিয়ে আমরা কিছু তো বার্তা পাই। আরেকটি বিষয় হলো, যারা বিজ্ঞানী, যারা মাকড়সার জাল নিয়ে, মাকড়সার গৃহ নিয়ে এবং তাদের জীবনচক্র এবং জীবনযাপন নিয়ে যারা পর্যবেক্ষণ করেছেন, তাদের বক্তব্য কি, তারা কি বলতে চান? ধন্যবাদ আবারও। এটা হচ্ছে যারা বিজ্ঞানী বা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, এই মাকড়সার সিল্কটা যেটা ওরা বলে, দিস ইজ এ কাইন্ড অফ ন্যাচারাল বায়োম্যাটেরিয়াল। খেয়াল করে বায়োম্যাটেরিয়াল শব্দটা বলা আছে, উইথ এ সুপেরিয়র পারফরম্যান্স। তো এটা বায়োম্যাটেরিয়াল এবং হাইয়েস্ট পারফরম্যান্স এই সিল্ক সম্পর্কে বলা হলো। এখন হলো যে এইটা ব্যবহার করা হচ্ছে কোথায়, মিলিটারিতে, মেডিকেল সায়েন্সে, আপনি অ্যারোস্পেসে, কনস্ট্রাকশনে, যে মেডিকেল সায়েন্সে, যেমন একটা যেহেতু তার সিলটা হচ্ছে স্ট্রংগেস্ট বায়োলজিক্যাল একটা সাবস্টেন্স, দেখা যাচ্ছে যে হাড়ের বোনস অথবা লিগামেন্টগুলিও, যে আমরা যেসব স্টিচ দিয়ে যেসব জিনিস ব্যবহার করা হয়, থ্রেড, এর মধ্যে এটা হলো সবচাইতে ভালো এবং চিরস্থায়ী বলা যায়। যতদিন বাঁচবে এই একটাই এনাফ, এটা দিয়ে এখন মেডিকেল সায়েন্স এটা ব্যবহার করছে। যেমন বুলেট প্রুফ ভেস্ট হিসাবে যখন ব্যবহার করা হতো আগে মোটা মোটা, এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু পেনিট্রেট করতে পারে না। সে যদি মানুষের পরিমাণ, যেমন হয়তো হাই রাইজ বিল্ডিংয়ের মতো যদি হয়, সে কিন্তু একটা বোয়িংয়ের স্পিড থামাতে সক্ষম। আপনি কল্পনা করেন যেটা 500-600 কিলোমিটার স্পিডে, এতটা স্ট্রংগেস্ট। এবং আমরা যদি সিল্কের কম্পোজিশনে যাই, দেখেন সিল্কটা হলো গ্লাইসিন এর মধ্যে থাকে, এর মধ্যে অ্যালানিন থাকে, সাম অ্যামাউন্ট অফ সেরিন থাকে, এবং এটা অত্যন্ত সফট ইলাস্টিক। এর কিন্তু আমরা স্ট্রেচ করা যায়, এটা 4 গুণ 5 গুণ বড় হয়ে যায়, এইটা খুব ইলাস্টিক। এবং এটা বলা হয়, বলতে গেলে বলে এটা সফট হচ্ছে লাইক এ কটন, বা স্ট্রঙ্গার দ্যান স্টিল। এর যে সিনথেটিক ফাইবার, যে কোনো স্ট্রংগেস্ট বলা যায় যে মেটালের চেয়ে অনেক শক্তিশালী। তো আমরা যদি খেয়াল করি যে এখনকার যে সিল্কের কাপড় হয়, আপনি জানেন বাংলাদেশে এই সিল্ক, এখন চিন্তা কর যদি এইটা দিয়ে জামা কাপড় বানানো হয়, কী হয়? প্রথম কথা হচ্ছে এটা সূর্যের আলট্রাভায়োলেট রে প্রোটেক্ট করে। একটা বিস্ময়কর জিনিস, যেটা ক্ষতিকর, যেটা আপনার শরীরে আসতে দিবে না। এবং এটা এতটা হালকা, এটা ছিঁড়ো, যেমন মসলিন যেমন হালকা, সেরকম হালকা, এটা ছিঁড়েও যায় না। যেমন আপনার শার্ট একটা যদি বানানো হয় এই কাপড়ে, মানে সিল্কের,
সেটা কিন্তু ছিঁড়ে যাবে না। আমরা সময় শেষের দিকে চলে এসেছে। সিল্কের তো গুণাগুণ আপনি কিছু বর্ণনা করেছেন, আরও বর্ণনা করা যাবে। শেষে একটি বিষয় আপনার কাছে জানতে চাইব। পবিত্র কোরআনের আমরা জানি প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে এই যে মাকড়সা নিয়ে কথা বলা হলো, এর তাৎপর্য কি, যদি দু এক বাক্যে শেষ করতেন। এটা বলি যে প্রথম কথা হচ্ছে কোরআন মজিদে বহু জায়গায় আয়াতে আছে আমার কাছে সুপারিশকারী নাই। মানে আমি চাবো আল্লাহর কাছে, এই বান্দা আল্লাহর মাঝখানে কিন্তু কোনো কিছু নাই। যদি আমি মনে করি আমি আল্লাহর কাছে অমুক ছাড়া পৌঁছাবো না, অমুক ছাড়া আমি আল্লাহর কোনো অনুগ্রহ পাবো না, এই যে মাঝখানে একটা ব্যারিয়ার ধরা, এটা কোরআন মজিদে সূরা যে বাকারার যেমন 123 নম্বর আয়াতে আমরা পাই, সূরা বাকারা 254 255 নম্বর আয়াতে আমরা পাই, আমরা এটা সূরা বাকারার 107 নম্বর আয়াতে পাই, সূরা আনামের 70 নম্বর আয়াতে পাই, সূরা আনামের 51 নম্বর আয়াত। এই সবকটা আয়াতে যেই তথ্যটুকু দেয়া আছে যে তোমরা আমার সাহায্য চাও, শুধু আমার কাছে কোনো সুপারিশকারী ধরো না, কোনো সুপারিশকারী নাও, কোনো সাহায্যকারী না। এখানে মাকড়সার সম্পর্কটা কি? হ্যাঁ, মাকড়সার সম্পর্কে শেষ কথা যেটা বলা যায়, যেটা কোরআন মজিদের মূল লেসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যে তিনি একমাত্র সাহায্যকারী আর কোনো সাহায্যকারী নেই। অতএব আমরা শুধুমাত্র আল্লাহমুখী হব আমাদের প্রত্যেক চিন্তা, চেতনায়, ধ্যানে, আমাদের কাজে, সমস্ত কিছুতেই আমাদের একটাই দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মাকড়সা কি এর বিপরীতে ছিল? মাকড়সা একেবারে বিপরীতে, কারণ কোরআনটা হচ্ছে জামাতবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য, কিন্তু সংসার বিল্ড আপ করার জন্য। কিন্তু মাকড়সার গৃহের যে আমরা চিত্র দেখলাম, যে সে স্ত্রী মাকড়সা একা থাকতে চায়, সে স্বামীকে হত্যা করে, সন্তানকে হত্যা করে, কোনো ফ্যামিলি বন্ডিংটা নাই, সে একাই মনে করে আমি সব কিছু। তো এখান থেকে এটাই শিক্ষার যে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে, এই বিষয়টুকু এখান থেকে পাওয়া যায়। তো ডক্টর মশিউর রহমান, আপনার অনেক কথা ছিল, বিশ্লেষণ ছিল, কিন্তু সময়ের কারণে আমরা সেগুলো শুনতে পারলাম না। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে মাকড়সা গৃহের রহস্য এই বিষয় থেকে বার্তা পেলাম। মাকড়সার গৃহ খুবই দুর্বল, কারণ সে একা থাকতে চায়, সে সবাইকে নিয়ে বাঁচতে চায় না। তো এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর বিধান মানব, সবাইকে নিয়ে বাঁচব এবং সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে। দেখা হবে ইনশাল্লাহ আগামী কাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। রমজানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন।